হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। 2024-এর এএনএম জিএনএম ব্রেকিং নিউজ বন্ধুরা, তোমাদের রেজাল্ট নিয়ে প্রচুর বড় কোয়ারি আছে যে রেজাল্ট কি ঘোষণা হয়ে গেছে, তো একটা বড় কোয়ারি আছে। তারপর দেখো বলে থেকে যাদের স্কোর কম, একটু কমেন্ট করে দিও কাদের কাদের স্কোর কম হচ্ছে। যাদের স্কোর 40 থেকে 50, 60, 70 যার যেরকম স্কোর হচ্ছে কমেন্ট করে দিও, কোন ক্যাটাগরি সেটা কমেন্ট করে দেবে। তারপর পরে কলেজ চয়েস, তোমাদের একটা বড় একটা অংশ কিন্তু জানার ইচ্ছে ছিল যে প্রত্যেকে কমেন্ট করো যে স্যার কলেজ চয়েস কীভাবে করবো। যাদের স্কোর কম, যাদের স্কোর বেশি তারা তো অনায়াসেই কলেজ পেয়ে যাবে, কিন্তু যাদের স্কোর কম তারা কী করবে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে তাদের জন্য আলোচনা করবো যাদের স্কোর কম, ঠিক আছে। আর কাউন্সেলিং কীভাবে হয় এটা অনেকেই জানে না, কিন্তু কাউন্সেলিং কী করে হয়, কীভাবে করবে কাউন্সেলিং, সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো বলবো। প্রত্যেকে ভিডিওটা কমেন্ট একদম প্রচুর লাইক শেয়ার কমেন্টে ভরে দাও, ঠিক আছে। এবং ইচ্ছে আছে ভিডিও তোমরা যেভাবে হোক 1000 লাইক এনে দেবে। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, এনে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে ভিডিওগুলো কিন্তু তারা আসেনি লাইক, তো একটু এগুলো করো, তাহলে আমার খুব মোটিভেশন পাবো, ঠিক আছে। তো চলো ফার্স্টে বলে দিই। দেখো আমরা আগে আলোচনা করবো একটা সূর্য ব্যাচ, আমাদের নতুন ব্যাচ যেটা 2025-এর এএনএম জিএনএম পরীক্ষাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এখানে প্রচুর স্টুডেন্টরা কিন্তু অলরেডি ভর্তি হতে শুরু করে দিয়েছে। তুমি যদি মনে করো যে আমি স্যার সত্যি বলতে কাউন্সিলিং করবো, পাশাপাশি আমি পড়াশোনা শুরু করছি 2025-এর জন্য, তাহলে এখানে ভর্তি হতে পারো। নাম্বারটা হচ্ছে 9609122622, ঠিক আছে। এখানে কোর্স ফি কত স্যার? কোর্স ফি হচ্ছে 750 টাকা, টোটাল 750 টাকা। এরপরেই কোর্স ফিটা বেড়ে হয়ে যাবে 900 টাকা, ঠিক আছে। কিছুদিন পরে দেখবে 900 টাকা হয়ে গেছে। ফিচার্স কী কী পাবে? লাইভ ক্লাস পাচ্ছে, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, মক টেস্ট, ক্লাসের পিডিএফ এবং ডাউট ক্লিয়ারিসেশন। টোটাল 3 জন আছে, আর একজন স্যার থাকবে তোমাদের জীবন বিজ্ঞান পড়াবেন, তো সেই স্যারকে কদিন পরেই তোমরা দেখতে পাবে। তো আপাতত আমি আছি এবং আর একজন আছে দীপক স্যার, এবং তারপরে একজন স্যার আসছেন। তো আরও বিস্তারিত জানার থেকে এই নাম্বারটা যোগাযোগ করবে, অথবা দেখো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে জয়েন করো, ঠিক আছে। ওখানে ক্লিক করে তুমি আমাকে মেসেজ করতে পারো সরাসরি। দেখো ফার্স্টেই তোমাদের স্ট্র্যাটেজিগুলো আলোচনা করবো। ফার্স্টেই বলি, দেখো রেজাল্ট নিয়ে তোমাদের প্রচুর বড় কোয়ারি আছে। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম সময় দেখাচ্ছে। যেমন কিছুদিন আগে দেখছিলাম এক কোথায় দেখাচ্ছিল 23 তারিখ, তোমার হচ্ছে কি, 29শে আগস্ট রেজাল্ট বেরোবে, এরকম কোনো একটা ওয়েবসাইটে দেখাচ্ছিল। তোমরা প্রচুর কমেন্ট করছো স্যার তাহলে কি কালকে রেজাল্ট বেরোবে। তো দেখেছো ওটা একদম পুরোপুরি ভুয়ো একটা ওয়েবসাইট, পুরোপুরি মিথ্যে একটা তথ্য দিয়ে কিন্তু ওই ওয়েবসাইটে তৈরি করা হয়েছিল। তো এরকম কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত নেই যে তোমাদের রেজাল্ট বেরোবে কবে। আমি একটু আগে WBJEতে কল করেছিলাম, বাট আজকে গণেশ চতুর্থী, যার জন্য কিন্তু ফোন ধরেনি, হয়তো কোনো কারণে অফিস বন্ধ আছে বা কিছু হবে হয়তো। তো বলে রাখি তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে, কিন্তু তার আগে তোমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কী বেরোবে, এবং সেই দিনই দেখবে তোমাদের লেখা থাকবে যে ফাইনাল অ্যান্সার কি যেদিনকে বেরোবে, হয়তো সেদিনই বা 2-1 দিন পরই দেখবে লেখা থাকবে যে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে বেরোচ্ছে, ঠিক আছে। তবে এই রেজাল্ট নিয়ে তোমাদের বিরাট কোনো খুশির খবর নেই। এইটা হচ্ছে কি, এই যে রেজাল্টটা বেরোবে, যে র্যাঙ্কটা বেরোবে, সেটা হচ্ছে অনলি তোমার কত কি জিএমআর র্যাঙ্ক হয়েছে, কত কি ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে। এখানে কিন্তু তুমি কোন কলেজ পেয়েছো সেটা বোঝা যাবে না, বুঝতে পেরেছি। তাহলে মেন ব্যাপারটা কি, যে ফাইনাল অ্যান্সার কি পর যে রেজাল্টটা বেরোচ্ছে সেটা তুমি তোমার নাম্বারটা দেখতে পাচ্ছ, তুমি কোন কলেজ পেয়েছো সেটা কিন্তু তুমি দেখতে পাবে না, ঠিক আছে। সেটা আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি। তাহলে কোন ভিডিওতে দেখতে পাবো, কোন রেজাল্টে দেখতে পাবো যে তুমি কোন একটা কলেজ পেয়েছো, সেটা কিন্তু আরও পরে দেখতে পাবে। তো সব মিলে যদি বলো স্যার রেজাল্ট বেরোতে দেরি কত আছে, দেখো ফাইনাল রেজাল্ট যেটা হয়, যেটা তুমি কোন কলেজ পেয়েছো সেই কলেজের এটা পেতে তোমার এখনও 2 থেকে 3 মাস লেগে যাবে, 2 মাসের কাছাকাছি তো লেগেই যাবে, ঠিক আছে, কোনো কথাই নেই। কারণ তার মধ্যে তোমাকে কলেজ চয়েস করতে হবে, কাউন্সিলিং করতে হয়, তারপর তুমি দেখতে পাবে তুমি কোনো কলেজ পেয়েছো কি পাওনি। তাহলে যে মেন কথা হচ্ছে ফার্স্ট যে রেজাল্টটা, অর্থাৎ ওই র্যাঙ্ক কার্ড খুব শীঘ্রই বেরোতে পারে, সেটা আগামী কয়েকদিনের মধ্যেই বেরোতে পারে। আমার যেটুকু আইডিয়া ছিল যে হয়তো 20 তারিখের মধ্যে বেরোবে, 20 সেপ্টেম্বর, ঠিক আছে। তবে এটা কতটা কি সত্য আমি জানি না, আমার পার্সোনালি অভিমত। এর আগেও বলেছিলাম যে হয়তো এই মাসের মধ্যে বেরোবে, সেটা হয়নি। বাট 29 তারিখে বেরোবে বা 23 তারিখে বেরোবে, 13 তারিখ বেরোবে, এরকম কোনো আইডিয়া আমার কাছে নেই, ঠিক আছে। আমি ফোনও করেছিলাম, তারাও কিছু ফোন রিসিভই করেনি, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে যে এখনই বেরোবে, তার মানে যে কোনো দিনই বেরোতে পারে, কিন্তু এই তারিখেই বেরোবে এরকম কোনো খবর আপাতত নেই, ঠিক আছে। তাহলে তোমরা ওয়েট করবে এখন আপাতত যে রেজাল্ট নিয়ে। রেজাল্ট অবশ্যই বেরোবে এবং খুব শীঘ্রই বেরোবে, আমার যেটুকু পার্সোনালি অভিমত। প্রতি বছরে দেখেছি তো যে অ্যান্সার কী বেরোয়, তারপরে কিছুদিন পর ফাইনাল অ্যান্সার কী বেরোয়, তারপর কিছুদিন পরে রেজাল্ট বেরোয়। কিন্তু এবার ফাইনাল অ্যান্সার কী বেরোতে সময় লাগছে। আগের বছর থেকে নিয়মটা চেঞ্জ হয়েছে। আগের বছর কী করেছিল, অ্যান্সার কী বেরোনোর মোটামুটি 20-25 দিন পর বেরিয়েছিল ফাইনাল অ্যান্সার কী। ফাইনাল অ্যান্সার কী বেরোনোর তারপরের দিনই হয়তো বেরিয়ে গিয়েছিল রেজাল্ট, ঠিক আছে। এই রেজাল্ট হচ্ছে র্যাঙ্ক কার্ডের রেজাল্ট, ঠিক আছে। এটা কিন্তু কোন কলেজ পেয়েছে সেই কলেজের রেজাল্ট নয়। তাহলে ওই যে কলেজ পেয়েছো সেই রেজাল্ট পেতে গেলে তোমাকে এখন ওয়েট করতে হবে মোটামুটি 2 মাস, ঠিক আছে। কারণ এর মধ্যে কাউন্সিলিং আছে, কলেজ চয়েস আছে, হ্যাঁ, ভেরিফিকেশন আছে, এত কিছু হবে, তখন গিয়ে তোমার এই জিনিসটা হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি আশা করছি। চলো এবার তোমাদের বলি যাদের স্কোর কম, আমি আবারও বলছি যাদের স্কোর কম তারা একমাত্র দেখো, যাদের স্কোর বেশি তারা এটা নিয়ে বেশি নাচানাচি করো না। তোমাদের এমনিতেই ভালো রেজাল্ট হয়েছে, তোমরা এমনি কোনো ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে যাদের স্কোর কম তাদের একটু বলি কথা। দেখো ফার্স্টে বলি
ঘাবড়ানো কোনো ব্যাপার নয়। দেখো প্রতি বছরই আমরা এটা দেখেছি যে অনেক স্টুডেন্টরা ঘাবড়ে গিয়ে ভাবে থাক আর কাউন্সেলিং করবো না, এটা সবথেকে বড় ভুল। কাউন্সেলিং করো, আমি বলবো কাউন্সেলিং করো, পাশাপাশি পড়াশোনা করো 2025-এর জন্য। যাদের ধরো আমি বলছি জেনারেল ক্যান্ডিডেট, এবার জেনারেল ক্যান্ডিডেট দেখা গেলো সে 30 পেয়েছে, তার তো চান্স নেই, একেবারেই কম, ঠিক আছে। যারা 30 পাচ্ছ, 40 পাচ্ছ, এবার এটা 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 বাস্তব কথা, এটা এটা কোনো মিথ্যে কথা নয়। 30-40 পেয়ে তো গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তুমি যদি এই সমস্ত ট্রিকগুলো ফলো করতে পারো তাহলে যদি হয় তাহলে হতে পারে, আদারওয়াইজ তুমি পড়াশোনা করো এখন 2025-এর থেকে, ঠিক আছে, 2025-এর জন্য এখন থেকে পড়াশোনা করো। এবার সেই সমস্ত ট্রিকগুলো কী কী, অর্থাৎ যেগুলো ফলো করতে পারি যার ফলে একটা ভালো রেজাল্ট হলে আসতে পারে। দেখো ফার্স্টে বলি, ফার্স্টে যে ট্রিকটা বলবো সেটা হয়তো এর আগে কখনো শোনোনি। সেই ট্রিকটা কি, দেখো আমি বলবো যাদের স্কোর একটু কমে গেছে, ঠিক আছে, যাদের স্কোর ওই 40-50-এর মধ্যে আছে, হয়তো SC ST আছে, তোমরা এগুলো ফলো করতে পারো। কী ফলো না, দেখো তোমরা প্রথমে দিকে RG কর রাখতে পারো। তোমরা বলবে স্যার RG করে কেন? দেখো RG করে এই মুহূর্তে তোমরা দেখেছো যে একটা বড় একটা আন্দোলন চলছে, এটা নিয়ে এত তোলপাড় হয়ে গেছে, গোটা পৃথিবী তোলপাড় হয়ে গেছে। এবার এইখানে সহজে কিন্তু কোনো ছেলে বা মেয়ে তারা কিন্তু ভর্তি হতে চাইবে না। কারণ কি, কারণ দেখছে এইরকম একটা ঘটনা ঘটেছে যেখানে একটা মানে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে ওখানে যাবো কেন, আমার ভালো রেজাল্ট হলে ভালো আরও ভালো কলেজ যাবো, SSKM আছে, কলকাতা মেডিকেল কলেজ আছে, এইসব আর NRS আছে। তো এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চলবে, দেখবে প্রথম দিকে রাখবেন এই সমস্ত কলেজকে, ঠিক আছে। এটা আমার ফার্স্ট ট্রিক। তো যাদের নাম্বারটা একটু কম হয়েছে না, বা যাদের দেখছো যে নাম্বারটা কম আসছে, আমি বুঝতে পারছি আমার নাম্বারটা কম হবে, তো তুমি এই কলেজগুলোকে আগে থেকে রাখতে পারো, ঠিক আছে। এগুলোকে রাখলে কী হবে, তোমার কিন্তু একটা স্কোর ওয়াইজ যদি হয় তাহলে হতে পারে। এটা কিন্তু ট্রিক, দেখো মাথায় রাখবি, ট্রিক কখনো যে 100% কাজ করে যাবে এটা কিন্তু নয়, কিন্তু ট্রিকগুলো ফলো করলে অনেক সময় কিন্তু অনেকে ভালো রেজাল্ট হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় হয়ে গেল মিরাক্কেল, তো মিরাক্কেল হয়, ইয়েস ইট ইজ অ্যাপ্রুভড বা ইট ইজ রিয়েল, যে অনেক সময় কিন্তু হয় এরকমই, যে হয়তো ভাবাই যায় না যে এটা হয়ে যাবে, কিন্তু এটা হয়েছে, এরকম হয়েছে, অনেকবার হয়েছে। তা এগুলো গেল ফার্স্ট, এটা গেলো ফার্স্ট ট্রিক যে RG করকে রাখতে পারো ফার্স্টের দিকে। দ্বিতীয় যে ট্রিকটা সেটা কি, দ্বিতীয় ট্রিকটা হচ্ছে যে ফার্স্টের দিকে রাখতে চাইলে সেই সমস্ত কলেজগুলোকে রাখো যেগুলোতে কাট অফটা, দেখো কাট অফ তো ওইভাবে নির্ধারণ হয় না, প্রত্যেকটা শেষের গিয়ে কাট অফটা নির্ধারিত হয়। তো আমি বলবো যাদের অ্যাকচুয়ালি যে সমস্ত কলেজের একটু বেশি মানে তোমার কোর্স ফি বেশি একটু, সেগুলোকে রাখো। যেমন 4টে কলেজের নাম আমি বলেছিলাম, 4টে কলেজ কী কী, একটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল কালনা, সেন্ট্রাল হসপিটাল ইসকো যেটা আছে, ESI মানিকতলা, ESI শিয়ালদা, এই 4টে কলেজকে প্রথম দিকে রাখো। আর একটা কথা বলে রাখি, সেটা কি, সেটা হচ্ছে যারা ANM করতে চাইছো, যে স্যার আমি শুধুমাত্র ANMই করবো তো করবো, শুধুমাত্র ANMই করবো, তাদেরকে বলো ফার্স্টে ANM কলেজগুলো যতগুলো আছে সবগুলো রেখে দেবে, ঠিক আছে। ফার্স্টে সমস্ত ANM কলেজে রেখে দেবে, তারপর কি করবে, এরপর সমস্ত GNM কলেজে রাখলে। কারণ কি, যখন কাউন্সেলিং হয়, এটা একটা হিডেন তোমাদের ফ্যাক্ট বলি, দেখো যখন তুমি কলেজ চয়েস করবে না, এই কলেজ চয়েস সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। দেখো যখন কলেজ চয়েস করে, মনে করো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এভাবে কলেজ চয়েস করতে হয়, ঠিক আছে। এবার যতগুলো ইচ্ছে তুমি ততগুলো কলেজ রাখতে পারো, কোনো ব্যারিকেড নেই যে এত বেশি রাখা যাবে না, তুমি যতগুলো আছে ততগুলোই রাখতে পারো, কিন্তু তোমাকে একটু নির্বাচন করে রাখতে হবে, ঠিক আছে। এখানে দেখা গেলো ফার্স্টে যে কলেজটা রাখছো, মনে করো এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি AC মুখার্জি যেটা ANM কলেজ আছে, তারপর ধরো মনে করো তুমি রেখে দিলে তোমার হচ্ছে কি মুর্শিদাবাদ রেখে দিলে, তারপর ধরো রাখলে তুমি হচ্ছে দার্জিলিং রাখলে, এরকম ধর শিলিগুড়ি, এরভাবে যেগুলো পারছে সবগুলো রাখলে পরপর, ঠিক আছে। কাউন্সেলিংটা হয় কীভাবে জানো, কাউন্সেলিং হয় প্রথম থেকে শেষের দিক পর্যন্ত, ঠিক আছে। এইটাকে বলা হয় যে মানে যে কলেজটা পাচ্ছ, অ্যাকচুয়ালি দেখো না, যে কলেজটা পাবে দেখা গেলো তুমি পেলে হয়তো 3 নম্বর একটা কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, প্রথম থেকে 3 নম্বর কলেজটা পেয়ে গেলে। এবার 3 নম্বর কলেজটা পেলে তোমার সেটা পছন্দ হলো না, তুমি তখন কি করবে, তখন তুমি আপগ্রেড করবে, ঠিক আছে। এটাকে বলা হয় আপগ্রেডেশন, ঠিক আছে, আপগ্রেডেশন। তার মানে কি, যে কলেজটা পেয়েছি সেই কলেজটা আমার পছন্দ না, এবার আপগ্রেডেশন যখনই করে দেবে না, তখনই তোমাকে সেই কলেজ থেকে ওপরের দিকে যতগুলো কলেজ আছে তার মধ্যে কাউন্সেলিং হবে। এই কাউন্সেলিং কি স্যার বাইরে গিয়ে করতে হবে না, এই কাউন্সেলিং বা কলেজ চয়েস সমস্তটাই করতে হবে তোমার নিজের ফোন থেকে। তুমি নিজে দেখতে পাবে যে তোমার কোন কলেজ হয়েছে, তুমি নিজে দেখতে পাবে যে কোথায় কি করছো না করছো, ঠিক আছে। সম্পূর্ণ স্ট্যাটাস তুমি নিজের ফোন থেকে দেখতে পারো। ওকে, বোঝাতে পেরেছি আশা করছি। তাহলে প্রথম কথা হচ্ছে কাউন্সেলিং মোস্ট ইম্পর্টেন্ট। যদি অনেকেই এমন আছে না যে থাক পরীক্ষাটা ভালো হয়নি, পরের বছর আবার দেবো, এই বছর নয়, তো আমি বলবো পরের বছর তো আছেই, তুমি তার জন্য পড়াশোনা করো, আমরা তার জন্য আছি, প্রিপারেশন নাও আমাদের ব্যাচে। আমি বলবো তোমাদেরকে অবশ্যই আমরা আমাদের 100% মানে একদম পুরো চেষ্টা করে দেবো যে তোমাদের চলো যেরকমভাবে হোক না কেন, তাতে তোমাদের স্কোরটা যেন বাড়ে। আমি তো বলতে পারি না তোমার কলেজ পাবেই, এরকমটা নয়, আমি এরকম কোনো গ্যারেন্টি দিই না আর দেবও না কোনো দিন, কিন্তু আমি এটুকু বলতে পারি তুমি তোমার নতুন কিছু শিখতে পারবে, স্কোরকে ডেভেলপ করতে তোমার সাহায্য করবে। তো তার জন্য কিন্তু অবশ্যই ব্যাচে বা একজন গাইডেন্স দরকার, তা নাহলে সম্ভব না, ঠিক আছে। এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। এবার যখনই ধরো তুমি কাউন্সেলিং শুরু করলে, ফার্স্টেই তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আবার তোমাকে টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে।
ওটা কত টাকা মনে হয় তোমার 500 টাকা মতো মনে হয় পেমেন্ট করতে হয়, 500 কি 300 যখন পেমেন্ট করতে হয়, ঠিক আছে। ওটা যখন আসবে তখন বলে দেবো তোমাদের। এবার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু যে প্রসেসটা ফার্স্টে আসে সেটা কি, রেজিস্ট্রেশন করার পরে তোমাদের বলবে কলেজ চয়েস করতে এবং চয়েস লক করতে বলে। তো কলেজ চয়েস করবে এইভাবেই যেন তোমাদের একটা ভালো রেজাল্ট হয় বা তোমার জন্য একটা সুযোগ হয় যে না আমি এভাবে করছি তাহলে একটা কলেজ যেন আসে। তাহলে ফার্স্টে কী বললাম যে আরজি করকে রাখতে পারো প্রথম দিকে। আর দ্বিতীয় কথা বলি, যাদের ধরো প্রথমে ইচ্ছা আছে না আমি এএনএমই করবো, এএনএমই করবো, তাহলে এএনএম কলেজগুলো ফার্স্টের দিকে রাখো যেখানে সিট সংখ্যা বেশি, বুঝতে পেরেছি, যেখানে সিট সংখ্যা বেশি সেই কলেজটাকে ফার্স্টের দিকে রাখো। তাহলে কী হবে, তোমার ওই কলেজের মধ্যে দেখা গেলো যে আমি প্রথমের দিকে যে কলেজটা রাখলাম সেখানে সিট সংখ্যা খুবই কম, দেখা গেলো 30টা সিট সংখ্যা রয়েছে, তাহলে তোমার সেখানে তো হওয়ার চান্স নেই, তোমার স্কোরটা যেহেতু কম। তাহলে কী করবে না, যেখানে স্কোরটা বেশি হচ্ছে সেই কলেজে রাখো, যেন তোমার পরবর্তীকালে যে দেখা গেলো যখন কাউন্সিলিং হচ্ছে তোমাকে ওই মধ্যে রাখতে পারে প্রথমেই, যে প্রথম কাউন্সিলিংয়ে দেখো তোমার নামটা চলে এলো। তো এটা করা যায়, এটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হয়, ঠিক আছে। যখন সিট ম্যাট্রিক্স বেরোবে সেই হিসেবে তুমি নিজের যে কলেজটা সেভাবে চয়েস করো। আর এটার জন্য রাফ ওয়ার্ক করতেই হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, তা নাহলে কিন্তু এখানে যাদের স্কোরটা একটু কম একটু কিন্তু বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে। এই গেলো আপগ্রেডেশন পদ্ধতি। দেখা গেলো তুমি যে কলেজটা পেলে সেই কলেজটা তোমার পছন্দ হলো না, বাড়িতে অনেকটা দূরে হয়ে গেলো বা তুমি সেটা চাইছো না ভর্তি হতে, তখন তোমাকে ভেরিফিকেশন করতে হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাকে আবার আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশন করার পর যে কলেজটা পাবে সেই কলেজে তোমাকে আবার গিয়ে সেখানে গিয়ে দেখা করতে হবে, ঠিক আছে। সেখানে ভেরিফিকেশন হবে, বা একবারই ভেরিফিকেশন হয়, 2বার 3বার করতে হয় না, একবার ভেরিফিকেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই গেল আমার পুরো কাউন্সিলিং প্রসেস। এবার বলে দেখা গেলো তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেলে না, সেকেন্ড রাউন্ডে পেলে না, তাহলে কী হবে, তারপরে তোমার হবে এরপরে হবে মপ আপ রাউন্ড। মপ আপে যদি না পাও তখন হবে লাস্ট হবে স্পট রাউন্ড কাউন্সিলিং। স্পট রাউন্ডটা হবে একটা কলেজে গিয়ে, ওখানে তোমায় যেতে হবে, যাওয়ার পর তোমাকে বলবে যে তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমাকে ডাকবে, ডাকার পর বলবে যে বলো তুমি কোন কলেজটা নেবে, ঠিক আছে। এইটা হয় সব শেষে। তবে এই স্পট কাউন্সিলিংটার আগেই অনেকে চেষ্টা করে কিন্তু অনেক ভালো ভালো কলেজ পেয়ে যায়। আর স্পট কাউন্সিলিং যাওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, মানে অনেক সময় কী হয়, অনেকের মানে এই জায়গাটা গিয়ে দেখা গেলো স্পট কাউন্সিলিং গেলো তো স্পটের সবার শেষে হয়, এবার এখানে গিয়ে না অনেক মানে আছে অনেক কিছুই ম্যাজিক্যাল মুভমেন্ট হয়ে যায়। দেখা গেলো যে সে ভাবেইনি যে তার এতটা র্যাঙ্ক বেড়ে যাবে, সে যায়নি হয়তো অন্য আর তার আগের যে র্যাঙ্কগুলো বা তার থেকে ভালো যারা স্কোর করছে তারা যায়নি, সে গিয়েছে, সে হয়তো পেয়ে গেছে। তো এই স্পট কাউন্সিলিংয়ে অনেক ম্যাজিক্যাল মুভমেন্ট হয়, ঠিক আছে। তার জন্য ওয়েট করতে হবে। আর আমি আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো একটু ভাই, কারণ এগুলো কিন্তু সবাই এখনও পর্যন্ত বলবে না বা বলছে না। আমি তোমাদেরকে একটু একটু করে মোটিভেশন দিচ্ছি যেন তোমরা চেষ্টা করো প্রত্যেকে। চেষ্টাটা সব থেকে একটা বড় কথা, ঠিক আছে। সবাই হয়তো চেষ্টা না করে হয়তো ভাবছে থাক পারবো না ছেড়ে দিই, কিন্তু আমি বলবো চেষ্টা করো, না পারলে তখন তো আমরা আছি ভাই। বা তুমি অন্য কোথাও পড়তে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি তোমাদেরকে ফুললি সাপোর্ট করবো না ভাই, তুমি চেষ্টা করো। কারণ যারা চেষ্টা করে তারা কখনো বিফল হয় না, আর যারা বিফল হয় তাদের মধ্যে চেষ্টা কোনো না কোনো অভাব থাকে, ঠিক আছে। তো যাই হোক, এইটুকুই বলা ছিল আজকে ভিডিওতে। অবশ্যই আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে একটু লাইক শেয়ারগুলো করো। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।